প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো। চলো তো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এখানে একটা বস্তুর উপর অনেক ধরনের বল কাজ করে, সেই বলগুলোকে নিয়ে আমরা কি স্টাডি করি যে এবং তার রেজাল্টেন্ট ফোর্সটা বের করি। তো এই ক্ষেত্রে আমরা কি কপি কল, এগুলো আমরা ক্লাস 9-10 করেছি। একটা কপি কল নিয়ে কাজ করেছি, বা একটা টেবিলের উপরে একটা বস্তু আছে, নিচে কপি কল সেট করে একটা বস্তু রাখা আছে, এরকম করেছি। এগুলো 9-10 লেভেলে ছিল, ইন্টারমিডিয়েট লেভেলেও আছে, বাট এখান থেকে কোশ্চেন আসতে পারে। বাট তোমাদের জন্য সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্টটা সেটা হচ্ছে হেলানো তলের বিষয়টা, যেটা হেলানো তলের ক্ষেত্রে। তো আজকে আমরা মেনলি হেলানো তলের দেখব। এখানে কি ঘটনা ঘটে, হেলানো তলে কি ঘটনা ঘটে, এখানে কি কি ঘটনা ঘটে আমরা চলো দেখি। তাহলে আমরা প্রথমে কি নিব, আমরা হচ্ছে একটা হেলানো তল নিই। তো আমরা একটা হেলানো তল নিলাম, যে তলটা কি থিটা কোণে কি আনত আছে। এই সারফেসটা থিটা কোণে আনত আছে, আর এটা ভূমি, এটা আমাদের ভূমি। তো এই তলের উপরে এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে। এখন বিষয়টা হচ্ছে কি, যে এই বস্তুটা কি এখানে স্থিরও থাকতে পারে, আবার এই বস্তুটা কি এই তল বরাবর নিচের দিকে গতিশীল হতে পারে। এটা কিভাবে এটা কিসের উপর ডিপেন্ড করে? বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করছে, যদি ঘর্ষণ বল আর তার এইদিকে যে বলটা তাকে নিচের দিকে নামাচ্ছে এটা যদি সমান হয়, তাহলে বস্তুটা এখানে স্থির থাকবে। আর যদি ঘর্ষণ বলের চাইতে এইদিকের বলটা কি বেশি হয়, তাহলে সেটা নিচের দিকে নামবে। তো এই বস্তুটার উপর এখন এখানে কি কি বলগুলা ক্রিয়া করছে, তো আমরা যদি দেখি যে ওজন ওজন সবসময় কি ভূমির সাথে লম্বভাবে ক্রিয়া করে, ভূপৃষ্ঠের সাথে। তাহলে এইটা আমার ভূমি, এটার সাথে লম্বভাবে ক্রিয়া করবে কি তার ওজন। ওজনের দিক হচ্ছে এই যে এইটা, তাই না? আচ্ছা, আমরা একটু অন্য কালার নিই। তাহলে তার এই দিকে ওজন কাজ করছে mg। আচ্ছা, আর প্রতিক্রিয়া বল, ও তো একটা তলের উপরে আছে, তাহলে ওর তো একটা প্রতিক্রিয়া বল আছে, তাই না? তো প্রতিক্রিয়া বল কি, যে তলের উপরে আছে সেই তলের উপরে লম্ব, তাহলে প্রতিক্রিয়া বলটা হবে এই তলের উপরে লম্ব। আচ্ছা, এখন এইখানে একটা কোণ হয়েছে, এইখানে একটা কোণ হয়েছে, এই কোণটা কি হবে বলো? আমরা জানি এই কোণটা থিটা হলে এই কোণটাও কি থিটা হবে। কেন হবে? আচ্ছা, ধরলাম এই কোণটা থিটা না, এই কোণটা ধরলাম থিটা প্রাইম, ঠিক আছে? তো দেখো, এই ত্রিভুজে এই কোণটা থিটা, তাহলে এই কোণটা এই কোণটা তো আমরা জানি এটা 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? এই কোণটা হবে কত? এই কোণটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা না? আচ্ছা, আর এইখানে এটা তো কি একটা লম্ব, এটা তলের উপরে লম্ব না? তাহলে এই কোণটা যে থিটা প্রাইম আর 90 ডিগ্রি মাইনাস থিটা, যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের যোগফল কত? 90 ডিগ্রি। তাহলে আমরা যদি দেখি যে 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা প্রাইম, এটা কত? 90 ডিগ্রি। তাহলে এই 90 আর 90 যদি কাটা যায়, তাহলে কি থিটা প্রাইম ইকুয়াল টু কি থিটা। তাহলে এই থিটা প্রাইমটা কি এই থিটা কোণেরই সমান, ঠিক আছে? এটা আমরা দেখলাম। ওকে, তাহলে এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন নেই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই যে ওজনটা তো কি ভূপৃষ্ঠের সাথে লম্বভাবে ক্রিয়া করে, বাট এইখানে সে তলের সাপেক্ষে কিভাবে ওজনটা কাজ করবে, দুইটা উপাংশে ভাগ হয়ে কিভাবে, এই যে যার সাথে কোণ সেটা হচ্ছে কি আমরা দেখবো এই বরাবর কি আনুভূমিক উপাংশ mg cos থিটা, আর এই যে এই দিক বরাবর কি কাজ করবে mg sin থিটা। আচ্ছা, আর এই দিক বরাবর তার প্রতিক্রিয়া বল r। আচ্ছা, তাহলে দেখো আর mg cos থিটা এই দুইটা কি সাম্যাবস্থা সৃষ্টি করবে। তাহলে r সমান আমরা কি লিখতে পারি mg
cos থিটা। ঠিক আছে, তাহলে ও যে নিচে নামছে কোন বলের জন্য নিচে নামছে? তোমার সাধারণত পড়ন্ত বস্তু কিসের জন্য নিচে নামে? তার ওজন mg, এটার জন্য নিচে নামে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে? mg sin থিটা, অর্থাৎ মানে তার যে ওজনের কি উলম্ব উপাংশ, এটার জন্য সে নিচে নামবে। ঠিক আছে, আর এই দিকে বিপরীত দিকে এই তলটা যদি মসৃণ না হয় তাহলে তলের একটা কি ঘর্ষণ বল আছে, বল কাজ করবে। তো এই দিকে ঘর্ষণ বল এফ কে, এটা কাজ করছে। এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে যদি বলে যে না তলটা মসৃণ, এখানে ঘর্ষণ বল কাজ করছে না, তাহলে তো করছে না। আর যদি বলে তাহলে কি করছে। তো এইরকম এইভাবে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তারপর বস্তুটা যদি এই দিকে গতিশীল হয়, নিচের দিকে যদি গতিশীল হয়, ধরলাম বস্তুটা এই দিকে নিচের দিকে এই দিকে নিচের দিকে এ ত্বরণে গতিশীল, এটা ধরলাম। তো তাহলে আমরা জানি কি যে কার্যকর বল সমান কি প্রদত্ত বল মাইনাস হচ্ছে কি বাধাদানকারী বল, তাহলে এখানে কার্যকর বল মানে যে বলটা কাজ করছে, এখানে কোন বলটা কাজ করে দিচ্ছে? এই যে এম ভরের বস্তু আর এই যে এ ত্বরণের নিচে নামছে, তাহলে কার্যকর বল এম এ। আচ্ছা, তার উপর প্রয়োগ হচ্ছে কি তার এই যে ওজনের যে উলম্ব অংশটা mg sin থিটা, আর এখানে বাধা দিচ্ছে কে? এই যে ঘর্ষণ বলটা এফ কে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এখানে ইকুয়েশনটা দাঁড় করাতে পারি এই হেলানো তলের ক্ষেত্রে। আচ্ছা, এখানে এরকম হতে পারে যে এখানে এটা একটা গাড়ি থাকতে পারে, গাড়িটা হচ্ছে নিচে নামছে বা গাড়িটা উপরে উঠছে, এরকম বিভিন্ন কন্ডিশন আসতে পারে। গাড়িটা যদি উপরে উঠে তাহলে ঘর্ষণ বল নিচের দিকে কাজ করবে, mg sin থিটা নিচের দিকে কাজ করবে, আর গাড়ি কি একটা বল নিয়ে উপরের দিকে যাবে। ঠিক আছে, ভর হচ্ছে 3 কেজি। এখন আমাকে বললো যে সিস্টেমের ত্বরণ কত। সিস্টেমের ত্বরণ কত মানে কি? দেখো এখানে কি ঘটনা ঘটবে, এদের ভর তো সমান না, তাই না? তাহলে হয় এইদিকে অথবা এইদিকে যে কোনো একদিকে এই গতিশীল হবে তারা, তাই না? তো এই যখন গতিশীল হবে, যেহেতু তারা একই সুতাতে কানেক্ট হয়ে আছে, তাহলে দুইজনেরই ত্বরণ কিন্তু সেম হবে। পুরো সিস্টেমে সুতার ত্বরণ, বস্তুর ত্বরণ, এই বস্তুর ত্বরণ, তিনজনেরই বা তিনটা জিনিসেরই কি ত্বরণ সেম হবে। তো এই ত্বরণটা কত? তো কোশ্চেনে সাধারণত বলবে যে সিস্টেমের ত্বরণ কত। সিস্টেমের ত্বরণ কত? তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, এই যে বস্তুটা, এই বস্তুটার কি ওজন কাজ করছে এই নিচের দিকে, এটা কি হবে m1g, তাই না? আচ্ছা, আর এইখানে সুতার একটা কি টান আছে বিপরীত দিকে t। তারপরে আমি ধরে নিলাম এই বস্তুটা এই দিকেই নিচে নামছে, এই দিকেই সে নিচে নামছে, তাহলে এখানে কি হবে m on a। আবার এই বস্তুটার ক্ষেত্রে যদি আসি আমরা, আচ্ছা এখানে আমাদের থিটাটা দেওয়া নাই, তাই না? এটা ধরলাম 30 ডিগ্রি। এখানে আসলাম, এই নিচের দিকে কি ওজন m2g। আচ্ছা, তলের উপর লম্ব এই বরাবর এইখানে কাজ করবে r, আর এই বরাবর এটা এই অ্যাঙ্গেলটা কত হবে 30 ডিগ্রি। তাহলে এই বরাবর কি ওজনের আনুভূমিক উপাংশ mg cos 30 ডিগ্রি, আর এই বরাবর ওজনের উলম্ব উপাংশ এটা হবে কত mg sin 30 ডিগ্রি। আচ্ছা, আর এই দিকে এই বিপরীত দিকে এই দিকে কি সুতোর টান আছে t, সুতার টান দুই ক্ষেত্রে t হবে কারণ একটাই সুতা। তো এখন দেখো আমরা দুইটা বস্তুর জন্য দুইটা ইকুয়েশন দাঁড় করাবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই জায়গাটুকু আমরা নিই, এখানে আমরা যদি নিই প্রথম বস্তুর জন্য, প্রথম বস্তু, আচ্ছা এই যে m on বস্তুটা, এটা কি m on a, এটা হচ্ছে তার কি কার্যকর বল। আচ্ছা, প্রয়োগ বল কোনটা m on g, তাই না? এটাই তো ওজন, এটা ছাড়া কি আর কোনো বল তার উপর প্রয়োগ হচ্ছে না। আর এখানে তাকে তার এই ওজনের বিপরীতে একটা বল কাজ করছে, সেটা হচ্ছে কি এই যে টান বল এইটা। আচ্ছা, আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি আমরা নিই, আচ্ছা দ্বিতীয় বস্তু, এই বস্তুটা দেখো যে আর আর mg cos 30 ডিগ্রি, যেটা এটা তো সমান, তাই না? তাহলে মেইনলি এখানে বল কাজ করছে এই দুইটা, তো এই দিকে আমি গতিশীল ধরে নিয়েছি, তাহলে আমি ধরে নিলাম এই বস্তুটা কি এই দিকেই গতিশীল। ঠিক আছে, এইদিকে এ ত্বরণ নিয়ে সে গতিশীল। তাহলে এটা কি হবে, তার মানে কি এই সুতার টান বলটা কি
এই যে এটার চাইতে বেশি mg sin 30 ডিগ্রি, এটার চাইতে বেশি। ওকে, তাহলে m2a এটা হচ্ছে তার কার্যকর বল। আচ্ছা, এবার তার ক্ষেত্রে প্রয়োগ বল কোনটা? t, কারণ সে উপরের দিকে উঠছে। আচ্ছা, আর নিচের দিকে mg sin 30 ডিগ্রি। আমরা যদি এখন এই দুইটা যোগ করি তাহলে কি পাবো? a কমন নিলে m1 প্লাস কি m2, আর এইদিকে দেখো এই যে t আর এই t দুইটা কি বাদ চলে যাবে, আর এখানে থাকবে কি mg, আচ্ছা সরি m1g মাইনাস, আচ্ছা আর এটা m2g sin 30 ডিগ্রি, m2g sin, আচ্ছা sin 30 ডিগ্রি এই সাইডে m2g, আচ্ছা sin 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ লিখে দিলাম। আচ্ছা, আমার a নির্ণয় করতে হবে, তাই না? তাহলে m1g, m1 এর মান কত? 2 কেজি, তাহলে 2 ইন্টু 9.8 মাইনাস m2 এর মান কত? 3 কেজি, তাহলে 3 ইন্টু 9.8 ইন্টু হাফ, আর নিচে কত? m1 প্লাস m2, তাহলে 2 প্লাস 3। এখন এটার ত্বরণ কত হবে বলো? আচ্ছা দেখো, আমি যদি এই দিক নিতাম যে বস্তুটা এই দিকে গতিশীল, ঠিক আছে, তাহলে কি ঘটনা ঘটতো? আমি এই ত্বরণটা পাইতাম নেগেটিভে, ঠিক আছে, ত্বরণটা নেগেটিভে পাইতাম। তার মানে এই নেগেটিভ পাইলে কি, এটার অর্থ আমি যেদিকে ধরছি আসলে সেই দিকে গতিশীল না, সে তার বিপরীত দিকে গতিশীল।